এই বাংলাদেশের মানুষ যে কোনো ভাবেই হোক তারা ক্ষমতায় আছে, ঠিক কিনা? কিন্তু আজকে 15 বছর ধরেন, 15 বছর ধরে কি করেছে জানি না, কিন্তু বাংলাদেশ থেকে প্রায় 95,000 কোটি টাকা পাচার হয়ে গেছে, ঠিক কিনা? আমানত দিয়েছিল, আমানতের খেয়ানত করেছে সবচেয়ে বড় মুনাফিক। কত কম আর যেরকম, ঠিক কিনা? ওয়াদা ভঙ্গ করলে মুনাফিক হয়ে যায়, আমানত খেয়ানত করলে মুনাফিক হয়ে যায়, মিথ্যা কথা বললে মুনাফিক হয়ে যায়। নির্বাচনের আগে বলে হ্যাং করেঙ্গে তেন করেঙ্গে, আসলে আন্দারকে মুগুর করেঙ্গে, কিছুই করেন না, খালি খালি পেট ভরেঙ্গে। কথা কর, ঠিক কিনা? নির্বাচন আসলে যা আছে সব করবে, আকাশ থেকে চা এনে দেবো, সূর্য ঘরের মধ্যে ঘরে কিছু লাগবে না আপনাদের, বাজার ঘরের সামনে দোকানের মধ্যে দিয়ে দেবে, আর ব্যাংকে যাওয়া লাগবে না, টাকা ঘরে এনে দেবো, তা তো দেবে ওই সুদের ব্যবসা। কথা কর, ঠিক কিনা? খালি ওয়াদা আর ওয়াদা। নামাজি বেড়ে যায়, কথা আছে না নাই? সারা জীবন নামাজ পড়ে না, সারা জীবন মাথায় টুপি দেয় না, চুল বাঁকা হয়ে যাবে, কিন্তু নির্বাচন যখন আসে টুপি থাক আর না থাক, রুমালে একটা বাইন্দা বলে আল্লাহু আকবার। এরকম নেতা আপনাদের দেশে নাই? মসজিদে কোনোদিন নামাজের কাতার দাঁড়ে নাই, হাত কেমনে বাঁধতে হবে তাও জানে না, নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, নামাজের ঘোষণা দিচ্ছে ঈদের নামাজ হবে কালকে সকাল 9টায়, কিন্তু ঘোষণা দিয়ে দেয় যারা যারা নামাজ হবে। কথা গান, ঠিক কিনা? এইরকম মদখোর মন্ত্রী আছে না নাই? আর সরকার আছে না নাই? এই সমাজে আরেক নর্তকী মদখোর জেনাকারীরা, তারা যদি সংসদে যায় দেশটা জাহান্নাম হয়ে যাবে। কথা কন আর আসতে ক। ওই একজন শিল্পী গেছে সংসদে, হারে যেন সংসদটা একটা বয়াতির পাঠশালা বানায় দিয়েছে। কি আছে না না? আগে গান গাইতো রাস্তায় রাস্তায়, এরপরে গাইতো ঘরে ঘরে, বিছানায় গইরাইতে গইরাইতে যে সংসদে পড়ছে। এবার ওমরা করে আসে, তারপরে ওইখানে আবার সৌদিতে মাশাআল্লাহ গানের কনসার্ট হয়। জোরে কর নাউযুবিল্লাহ। যেই দেশে আপনার মসজিদে একজন ইমাম নিবেন, 200, 500, 1000 মুসল্লি নামাজ পড়াবেন, আপনি ওই ইমামের হাত থেকে হাঁটু থেকে পায়ের নখ পর্যন্ত, মাথা থেকে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সব খুঁটে খুঁটে দেখে যে আমাদের নামাজ পড়াবে। এই নামাজে তার দাড়ি ছোট আছে কিনা, তো জুব্বা ঠিক মতো পড়ে কিনা, সুন্নাতের আমল আছে কিনা, এগুলো দেখে। কতক্ষণ, ঠিক কিনা? এগুলো দেখেন তো আপনারা নাকি? এমন কি দাড়ি আছে কিনা? দাড়ি চাষা লোক তো জীবনে ইমাম রাখবে না। রাখবে? আপনাদের দেশে রাখতে হবে। বিড়িখোর রাখবে? একজন ইমাম নিয়োগ করবে, আপনি প্রয়োজনে ওই ইমামের বউ পর্দা করে কিনা তাও দেখে। আছে না নাই? সামান্য 200, 500, 1000 মানুষের ইমামতি করবে, এই কারণে একজন ইমামের সব দেখা হয়। আমার মুসলমান ভাইরা খেয়াল করো, একজন এমপি হয় কত হাজার হাজার মানুষের। যে মানুষটি এমপি হলো, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের এমপি যে হয়, অথচ সে যদি জেনাকার হয়, মিথ্যুক হয়, ঠকবাজ হয়, মুনাফিক হয়, তারপরেও তারে ভোট দেয়। কতক্ষণ, ঠিক কিনা? সংসদে পাঠায়। এই জন্য মনে করতে হবে, যদি আপনি জিনাকারীকে সংসদে পাঠান, বাংলাদেশটা জিনায় ভরে যাবে। কতক্ষণ? আপনি যদি একটা সুদ করে সংসদে পাঠান, তাহলে সুদের লাইসেন্স বেশি করে দিবে। কতক্ষণ? আমার ভাইয়ারা, কিন্তু আপনি যদি ওই যে মসজিদের ইমাম যেমনি করে আপনি বানালেন, যাচাই বাছাই করলেন দিনদার পরেশগার কিনা, তাহাজ্জুদ পড়ে কিনা, কোরআন সহি আছে কিনা, তার জ্ঞান ভালো আছে কিনা, পাগল থেকে পাগলামি থেকে মুক্ত কিনা, এত কিছু দেখার পর একজন ইমামকে যেমনি করে আপনি ইমাম বানালেন মসজিদের, আপনাদের চেয়ারম্যান বানিয়েছেন এলাকার, কত সুন্দর একজন চেয়ারম্যান, এমনি করে চেয়ারম্যান মেম্বার গুলো যদি ওই পার্লামেন্টে যেত,
তাহলে আমার বাংলাদেশে কোনো দুর্নীতি থাকতো? আরো জোরে বলেন, কোনো দুর্নীতি থাকতো?